আবেগের বলে বলে দেওয়া কিছু কথা যেন কোনো কোনো সময় আমাদের বুকে আঘাত করে এবং কি আমাদের জীবনটা এক কষ্টের মুখে ফেলে দেয়। তবে জীবন নিয়ে আমার আর কোনো আক্ষেপ নেই, কারণ আমার জীবনে যা হারিয়েছি, যা পেয়েছি, সেইটা নিয়ে আমি বড্ড কষ্টে আছি ভাই। তবে আমাদের জীবনের পরিস্থিতি যখন আমাদের কঠিন সময়ের মুখে যে ফেলে, তখন যেন বেঁচে থাকার থেকে মরে যাওয়ার তীব্র ঘৃণাটা যেন বেশি আঁকড়ে ধরে আমাদের। তবে তাই সেই রকম করে পরিস্থিতি বড্ড ভোগাচ্ছে আমায়। কি করব, কি করছি, কি করছি না, কি করতে চলেছি, কোনো কিছুর দিকেই যেন কোনো খেয়াল নেই। আসলে টাকার উপরে যে কোনো সিস্টেম নেই, এটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এবং কি একটু বড় হওয়ার পরেই বুঝলাম ভাই। তবে বলতে গেলে হইছে ফ্যামিলি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যে রেখেছে, না পারছি ফ্যামিলির সাথে কোনো কিছু করতে, না পারছি নিজে কিছু করতে। মাঝে মাঝে মনে হয় বাসা থেকে চলে যায় অনেক দূর, যে কিছু একটা করি নিজের জীবনটাকে এবং কি নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। তবে পরিস্থিতির দিকে তাকালে এবং কি নিজের ফ্যামিলির মুখের দিকে তাকালে সেইটা আর সম্ভবই হয় না। তাই জন্য নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছি। আলোর কোনো দরকার নেই। গল্পটা শুনে যদি কারো জীবনের কাহিনীর সাথে মিলে যায়, তাহলে ভাই আমার কিছু করার নেই। আসলে সত্যি কথা বলতে ভাই, জীবনে ভালো থাকার জন্য যে টাকা পয়সা ছাড়াও ভালো থাকাটাই দরকার, এইটা আমরা দিন শেষে সকলেই ভুলে যাই। সবাই বলে মানি ভেরি ইম্পর্টেন্ট, তো আমি বলবো লাইফে সব থেকে সুন্দর এবং কি সুখী থাকার জন্য, হ্যাপি থাকার জন্য টাকা বেশি ইম্পর্টেন্ট না। লাইফে সুখী থাকার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেইটা হলো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেইটা হলো টাকা। লাইফে সুখী থাকার জন্য টাকা দরকার, লাইফে হ্যাপি থাকার জন্য টাকা দরকার, লাইফে এদিক ওদিক ঘোরাফেরার জন্য টাকা দরকার, লাইফে কষ্ট পাওয়ার জন্য টাকা দরকার। আসলে টাকাই হলো সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। তখন ভাই ওই ছেলেটা যখন বুঝতে পারলো যে তার লাইফে টাকাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তখন আর সেই ছেলেটা আবেগের পিছনে দৌড়ে না, অথচ তার লাইফটা খারাপ পথে অথবা কোনো সময় নষ্ট এবং কি টাইম ওয়েস্টের পিছনেও ঢালে না। সে তার লাইফটা নিয়ে অনেক সিরিয়াস। তো সেখান থেকে শুরু হলো তার লাইফের টার্নিং পয়েন্ট। সেখান থেকে সে আর্নিং করতে না পারলেও তার স্বপ্নগুলো সে জানতো যে ওখান থেকে পূরণ করতে পারবে। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য যে আমাদের লাইফে স্ট্রাগল দরকার, সেটা আমরা কখনোই বুঝতে পারি না, অথচ আমরা দিন শেষে স্বপ্নের পিছনেই দৌড়াই। কিন্তু কিভাবে স্বপ্নটা পূরণ হবে, এইটা আমাদের কোনো দিক থেকেই চিন্তা ভাবনা করা হয় না। প্রথমে বলেছিলাম আবেগের বলে বলে দেওয়া কিছু কথা আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। আসলে এইটা কিসের জন্য বলেছি, এতক্ষণ তো টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল, তাই না? তবে চলো আগের সব কিছু ভুলি, এবারটা এটা নিয়ে শুরু করি। তো ভাই ব্রাদার, তোমাদের সাথে কথা বলতে বলতে হুট করে মনে পড়ে যাওয়া একটা লাইন তোমাদেরকে শোনাই। জীবন ঘিরে প্রেম একবারই আসে, যাকে না পেলেও মানুষ আমৃত্যু অব্দি ভালোবাসে। আসলে এই কথাটা শোনার পরে হয়তো সকলেই বলতে পারো যে এটা আবার লাইন হলো, দুই অক্ষরের একটি লাইন হলো, এইটার গভীরতা অনেক, প্রায় 2-1000 লাইন আমি যেটা মনে করি। তোমাদের এতটুকু বোঝানোর জন্য আমি বলেছিলাম। তবে লাইনের কথা ছাড়ি, আগে আবেগের কথা ধরি। আমি বলি প্রত্যেকটা ছেলের জীবনেই ভালোবাসা বলতে কিছু জিনিস আছে, কিছু থেকে যায়, কিছু রেখে যায়। আসলে থেকে যায় যারা, তারা হলো দুইজন দুইজনকে ভালোবাসে, আর রেখে যায় যারা, তারা হলো অচেনা মানুষকে চেনা মানুষ ভালোবাসে।